সম্ভব হয় না এর পরবর্তী সময়। এই যে যদি এর একটি মাত্র উপায়, আগামী ভবিষ্যতে যদি রাজনৈতিক ভাবে একটা সমাধান হয়, সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে পারেন ওনারা, তাইলে হয়তো আবার দীর্ঘদিন ব্যবসা করে মানুষ দাঁড়াতে পারবে। নাহলে গত 13তে যে সমস্ত শ্রমিকরা গাড়ি পুড়ে গেছে, জ্বলে গেছে, এর মধ্যে কিছু কিছু আমার জানা মতে যে তারা আর রাস্তায় আসতে পারতেছে না, কারণ তাদের পুঁজি সবই হারাই ফেলছে, আর নূতন করে পুঁজি বিনিয়োগ করে রাস্তায় আসতে পারতেছে না। আর এই ব্যাপারে এমনই একটা অবস্থা এখন সৃষ্টি হয়েছে, এইটাই এটার মধ্যে মানে আস্থা, মানুষের যে ব্যবসায় যে পুঁজি বিনিয়োগ করবে তার যে আস্থা হারাই ফেলছে। এই যে জ্বালাও পোড়াও, এই জ্বালাও পোড়াওয়ের মধ্যে মানুষ পয়সা বিনিয়োগ করতে নূতন করে কেউ চায় না। এই অবস্থা। ধন্যবাদ জনাব কবির। দীর্ঘমেয়াদী কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্তত আমরা বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রির কথা তাকাই, আমরা জানি যে লং টার্মে এখন যে ক্ষতিগুলো বলছি তার দীর্ঘমেয়াদী ক্ষতিটা আসলে কতদিন হতে পারে এবং এটা কতদিন লিঙ্গার করতে পারে সেই ক্ষতির বসে উঠতে আসলে? লিঙ্গারের ক্ষেত্রে বলবো যেটা জাহিদি ভাই, সবসময় টেনশন থাকে যে গেস্টরা তো এটা থেকে অ্যাভয়েড করতে চাই, এখানে আসতে চাচ্ছে না, আসতে হচ্ছে না। কিন্তু আবার লেটস নট গেট অল নেগেটিভ হিয়ার, বিকজ যারা এখানে ব্যবসা করে বা যারা ফরেন ট্রাভেলার্স যারা বিজনেস পারপাসে আসে, তারা কিন্তু জানে যে পলিটিক্যাল সিচুয়েশনের কোনো ঠিক থাকে না, মাঝে মাঝে ঢাকায় এরকম ইস্যু হয়। সো ইটস নট লাইক যে একদমই কেউ আসছে না, আসছে, এখনও ট্রাভেলার্সরা আসছে, তারা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে আসছে। তারা সেফ ফিল করে দেখেই হয়তো বা আসে, কারণ হোটেলের মধ্যে অনেক সিকিউরিটি থাকে। তাদেরকে আনা নেওয়ার জন্য আমরা স্পেশাল শাটল বাস অ্যারেঞ্জ করি উইথ কমপ্লিট সিকিউরিটি অন বোর্ড। সো এইসব যখন তাদেরকে আমরা কনফিডেন্স দিই, ভরসা দিই, তখন তারা একটু সাহস পায়। কিন্তু লং টার্ম যদি ইম্প্যাক্ট বলি হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য, এটা ঠিক না, ইটস কাইন্ড অফ নেগেটিভ। বিকজ সবার ব্যাপারেই সবাই যখন ভাববে যে বাংলাদেশে যাব ব্যবসা বা ট্যুরিজম পারপাস হোয়াট এভার ইট ইজ, তখন একটা ধারণা মনের মধ্যে চলেই আসে যে না, ওখানে পলিটিক্যাল আনরেস্ট অনেক হয়, অথবা যাবো না, যাওয়াটা ঠিক না। সো নেগেটিভ ইম্প্যাক্টটা একটু বেশি। আচ্ছা, ধন্যবাদ জনাব খান। আপনাকে জানতে চাচ্ছি যে এই যে গত কয়েকদিনে যেসব গাড়ি ভাঙচুর হলো বা গাড়ি পুড়ে গেল, এই এক্স্যাক্টলি এই ক্ষতিপূরণটা আসলে আপনারা কিভাবে পোষাবেন? এগুলো কি ইন্স্যুরেন্স করা আছে নিশ্চয়ই, বা ইন্স্যুরেন্স এটা কভার করে না? এই যে আমরা ইন্স্যুরেন্স নিয়ে গত বছর আমরা এটা বিভিন্ন ইন্স্যুরেন্স গাড়িতে থাকে, ফার্স্ট পার্টি থাকে, সেকেন্ড পার্টি থাকে, কিন্তু ওইটা এমনই করে রাখে ওরা, এই যে পলিটিক্যাল আনরেস্ট এর মধ্যে দিয়ে যে গাড়ি জ্বালানো পোড়ানো হয়, এইটা কভার থাকে না, এটা দেয় না। তাহলে একেবারেই আপনারা আমরা এটা একেবারে কভার করার কোনো অবস্থা নাই। তো তাহলে আসলে ইন্স্যুরেন্স এই বিষয়ে কি আপনারা আসলে আপনাদের আপনাদের সমিতির পক্ষ থেকে আলোচনা করেছেন কিনা? এইটাকে কভার করতে হবে। যারা ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করবে, তারপরেও যে এইটা কভার করবে না, এটা তো দুঃখজনক। এটাকে মানে এরা বেশিরভাগ তো বেসরকারি বিমা, এখানে এগুলো এমন কায়দা করে নেয় যে ওই যে পলিটিক্সে ওই যে রাস্তায় গাড়ি জ্বালাইছে পাবলিক, সেটা পয়সা আপনারা পাবেন না, কোনো ক্ষতিপূরণ পাবেন না, এইরকম করিয়া না দেওয়ার একটা পলিসি তারা তৈরি করে রাখে। এটা যাই না, এটা আমরা এটা প্রয়োজন হলে আমরা যারা বিমা উদ্যোক্তা আছেন, বিমা কোম্পানি আছে, তাদের সাথে আমরা কথা বলবো। এখনই তাদের পক্ষে কোনো কথা না শুনে আমি আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, তবে নিশ্চয়ই এইটার একটা বিতর্ক হওয়া আসলেই দরকার, সেটা আছে, সেটাই। ধন্যবাদ, আমি আপনাদের ফিরে আসবো। জনাব কবির, এই যে আমরা বলছি যে এই যে বাংলাদেশের দীর্ঘমেয়াদের ক্ষতির কথা বলছি, তাহলে আমাদের যে এখন যে বুমিং ইন্ডাস্ট্রি ছিল, আমরা বলছিলাম যে আমাদের ট্যুরিজম সেক্টর যেটা হবে, সেটার শুধু হোটেল না, তাহলে এখন এর পাশাপাশি যে পুরো টোটাল ট্যুরিজম সেক্টরের যে একটা অবস্থা, সেটার চিত্র আসলে কি হতে পারে? তাহলে চিত্র ইকুয়ালি ইম্প্যাক্টেড, বিকজ শুধু হোটেল তো ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দি ট্যুরিজম। ট্যুর অপারেটরসদের দিক দেখেন, যারা ট্যুর অপারেটরসরা যারা সার্ভ করে থাকে ফরেন গেস্টদের, যারা ডিফারেন্ট রকমের ট্যুরিজম পারপাস আসে, তাদেরও বিজনেস অনেক খারাপ যাচ্ছে, তারাও গেস্ট পাচ্ছে না, তারাও দেখছে না তাদের কোনো ইনকোয়ারি আসে। তারপরে অন্য দিক দিয়েও যদি ট্যুরিজমের দিক দিয়ে বলি, যে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোও তো অত ভালো করছে না। যখন ফরেন ট্রাভেলার্সরা এখানে আসে, তখন তো ধরেন আমার হোটেলে যখন গেস্ট আসবে, যদি ট্যুরিজম পারপাস আসে, দে আর গোয়িং টু ডিফারেন্ট শপিং মলস। তো শপিং মলেও তখন দেখে যে ফরেন ট্যুরিস্টরা কেউ আর যায় না, কারণ রাস্তায় যদি এরকম কোনো ইস্যু থাকে, ওয়াই উড উই গো? সো ওভারঅল ইম্প্যাক্টটাই ট্যুরিজম এবং সিভিল এভিয়েশনেও ইম্প্যাক্ট করছে। সিভিল এভিয়েশনেও টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, আপনার লোকাল যেগুলো আছে, যারা আমাদের এখানে ফরেন ট্রাভেলার্স আসে ঢাকা থেকে ডিফারেন্ট ট্যুরিস্ট স্পটে নিয়ে যায়, চিটাগং বলেন, কক্সবাজার বলেন, সিলেট বলেন, তাদের এয়ারলাইন ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক ইম্প্যাক্ট। তাদেরও এয়ারলাইন দেখা যাচ্ছে বুকিং অত হচ্ছে না। সো ওভারঅল ইন্ডাস্ট্রিটাই ইম্প্যাক্ট হয় যেরকম যখনই এরকম পলিটিক্যাল আনরেস্ট হয়। আমরা সবসময় আশাবাদী থাকি যে নাথিং ইজ পার্মানেন্ট। উই আর হোপিং, উই আর হোপফুল, উই আর কনফিডেন্ট যে এই সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসবো যখন 2014 শুরু হয়,
আমরা বের হয়ে এসেছিলাম, এবং আমরা আশা করি পলিটিক্যাল পার্টিসরাও সেন্সিবলি এটাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসলে উইল এগেইন কাম ব্যাক, এবং আমাদের ইন্ডাস্ট্রিটা আবার বুমিং ফেজে চলে আসবে। আচ্ছা, ধন্যবাদ। জনাব খান, আপনাকে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে এই সেক্টরের যেসব শ্রমিকরা ভাইয়েরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেসব পরিবার আছে তাদেরকে আপনারা কি ধরনের সহায়তা দিচ্ছেন, বা এটি কি আসলে সম্ভব হচ্ছে না আপনাদের কোনো সহায়তা? এদের মধ্যে কিছু করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এদের জন্য করেছেন কিছু, বিশেষ করে আমাদের নৌ পরিবহন মন্ত্রীর মহোদয়ের প্রচেষ্টায় এটা তাদেরকে একটা মানে এটা কি সবাই সকল পরিবার সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়টাকে নিশ্চিত করছেন আপনারা? যারা আগুনে পুড়ে মারা গেছেন এদের প্রায় সবারই 2-4 জন হাতে বাকি আছে, ওটাও পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে সেই ওটা পেয়ে নিশ্চয়তা যাবে। আপনারা মাননীয় দিচ্ছেন? প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সহনশীল, এটা তাদেরকে এটা করবে। আচ্ছা, ধন্যবাদ। জনাব কবির, আপনাকে জানতে চাচ্ছিলাম, আমরা যে রাজনৈতিক অসন্তোষের কথা বলছি, আমরা জানি না আসলে এই মুহূর্তের সমাধান আসলে কি হবে, কারণ একটা কার্যকর নির্বাচন ব্যবস্থাও আসলে বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি, কারোর প্রতি আস্থা নাই যে আসলে কীভাবে ইলেকশন হবে। কিন্তু তারপরেও এই অন্ধকার তো আসলে চিরকাল থাকবে না, আমাদের সামনে এগোতে হবে। সেই বিজনেসে যদি আমরা এগোতে চাই, হোটেল ইন্ডাস্ট্রির আমরা যে ইনফ্রাস্ট্রাকচার কথা বলছি, এগুলো আসলে আমাদেরকে কীভাবে সার্বিক ব্যবসাকে ইম্প্যাক্ট করছে, আমরা যদি রাজনীতির বাইরে বা সংঘাতের বাইরে যাই, হোটেল ইন্ডাস্ট্রির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে আছে সেটা কি আসলে আমরা সঠিকভাবে আগাতে পারছি, করতে পারছি কিনা সেটা? এমনিতেই 5 তারকা হোটেলের দিক দিয়ে যদি আমি বলি, দেয়ার আর নট মেনি 5 স্টার হোটেলস ঢাকা সিটিতে। গুণে যদি আপনি দেখেন 5 থেকে 6টা হবে। ইনভেস্টমেন্ট দরকার এখানে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য হোটেল ইন্ডাস্ট্রিতে আরও দরকার, এবং ইনভেস্ট হচ্ছেও, নতুন কিছু হোটেলও আসছে। বাট এরকম রাজনৈতিক অস্থিরতা যদি বিরাজ করে, তাহলে আই ডোন্ট ফিল যে ইনভেস্টাররা কনফিডেন্ট হবে এখানে ইনভেস্ট করার জন্য, উইচ ইজ আনাদার লং টার্ম ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আই ফিল। সো আমরা আশা করি যে এরকম পলিটিক্যাল আনরেস্ট যতটা সম্ভব তাড়াতাড়ি সলভ হোক, জানি ফরেন ইনভেস্টার্সরাও আসুক, এখানে ইনভেস্ট করুক ট্যুরিজম এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের যারা এখন প্রেজেন্ট যারা এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি আছে তারাও সার্ভাইভ করুক, বিকজ হেলদি কম্পিটিশন ইজ অলওয়েজ গুড। আমরা চাই যে ইনভেস্টমেন্ট হোক, এখানে আরও হোটেলস আসুক, কম্পিটিশন হবে, ওভারঅল গেস্টরাও সার্ভিস পাবে, এবং সব দিক দিয়েই জানি একটু ভালো হয়ে যায় বিজনেসটা। জনাব কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বদিন শেষ করতে হচ্ছে, তারপর আমরা আশা করবো যে এখন যে একটা অন্ধকার পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, আমাদের রাজনৈতিক আকাশে যে ঘন কালো মেঘ সেটা সরে যাবে। বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন, তারা রাজনীতিবিদ আছেন, তারা বসবেন, কথা বলবেন এবং একটা স্থায়ী সমাধান যাবেন। প্রতি ইলেকশনের বছরই আমরা এই চিত্র দেখতে চাই না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার। খাতুনগঞ্জ থেকে